নারী হজযাত্রীদের জন্য যা জানা আবশ্যক। সামর্থ্যবান নারী ও পুরুষের জন্য হজ করা ফরজ। হজের মাধ্যমে সবাই দয়াময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। পুরুষের পাশাপাশি বহু নারীরা হজ করেন। নারীদের হজ যেন সত্যিকার ইবাদত হয়ে ওঠে, এজন্য আলেমরা নিম্নোক্ত পরামর্শ দিয়ে থাকেন। নিয়ত পরিশুদ্ধ করা। নারী ও পুরুষ সবার জন্য নিয়ত বিশুদ্ধ করা আবশ্যক, কেননা নিয়তের উপর আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদান নির্ভর করে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় নিয়তের উপর আমলের ফলাফল নির্ভরশীল। প্রয়োজনীয় বিধিবিধান জানা। হজে যাওয়ার আগে নারীরা হজের সাধারণ এবং নারীদের জন্য বিশেষ বিধানগুলো জেনে নিবে। এক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল না করা উত্তম, কেননা হজের সফরে ভুল ত্রুটি হলে কাফফারা দিতে হয়। মাহরাম নিয়ে সফর করা। হজের সফরে নারীর সঙ্গে মাহরাম পুরুষ থাকা আবশ্যক। মাহরাম না থাকলে বা মাহরামের খরচ বহনের সক্ষমতা না থাকলে নারীদের হজের যাওয়া আবশ্যক নয়। এহরামের পোশাক পরিধান করা। নারী হাজিদের জন্য এহরামের পোশাক পরিধান করা আবশ্যক নয়। সে মুখ খোলা সাধারণ পোশাক পরিধান করবে, এমনকি মাথাও ঢেকে রাখতে পারবে। বিজ্ঞ আলেমরা নারীদের সেলাইবিহীন এহরামের পোশাক পরতে নিষেধ করেন, কেননা এতে আব্রু প্রকাশ পেয়ে যাওয়ার ভয় থাকে। ঋতুচক্র বন্ধে ওষুধ সেবন করা। হজের সময় ঋতুচক্র বন্ধ রাখতে ওষুধ সেবন করা বৈধ। আধুনিক যুগের আলেমরা চিকিৎসকের পরামর্শক্রমে এমন ওষুধ সেবন করতে পরামর্শ দেন, কেননা বর্তমান যুগে হজ অত্যন্ত ব্যয়বহুল। নিজেকে আড়ালে রাখা। হজের সময় বিপুল সংখ্যক নারী ও পুরুষের সমাবেশ ঘটে, তাই নারী হজযাত্রীরা যত সম্ভব পুরুষ থেকে দূরে থাকবে এবং নিজেকে আড়াল রাখবে। এমন পোশাক পরবে না যাতে শরীরের অবয়ব প্রকাশ পায়। তালবিয়া নিচু সরে পড়া। তালবিয়া পাঠ হজের অন্যতম প্রধান অনুষঙ্গ। শরীয়তের বিধান হলো পুরুষ উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে এবং নারী নিম্নস্বরে তালবিয়া পাঠ করবে। ইবাদতমুখর সময় কাটানো। হজের সময় নারী ও পুরুষেরা উভয়ে গল্প পরিহার করবে। সময়গুলো আল্লাহর ইবাদত ও জিকিরে মাশগুল কাটাবে। বেশি বেশি তাওবা ও কোরআন তেলাওয়াত করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কেননা হজের সময় হাজিরা যেসব স্থানে যান এর সবই প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। চুল না খোলা। হজ ও উমরা শেষ করার পর পুরুষের জন্য হলক করা এবং নারীর জন্য সামান্য চুল ছাঁটার বিধান আছে। চুল ছাঁটার প্রয়োজন হলে নারীরা মাহরামের সহযোগিতা নেবে, অন্য পুরুষের সহযোগিতায় বা তাদের সামনে তা করবে না। রাস্তার পাশে বিশ্রাম গ্রহণের সতর্কতা। হজের সফরে বহু নারীরা রাস্তার পাশে চাদর বিছিয়ে বিশ্রাম করতে দেখা যায়। কখনো কখনো এর প্রয়োজনও হয়, তবে বিশেষ সতর্কতা প্রয়োজন। একান্ত অপারগ না হলে জনসমাগমের স্থানে নারীরা শুয়ে বিশ্রাম করবে না, আর যদি করতে বাধ্য হয় তবে নিজেকে ভালোভাবে ঢেকে নেবে। নেককার সঙ্গী বেছে নেওয়া। সফরে নেককার সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সঙ্গী ভালো হলে সফর শুধু আনন্দময় নয়, বরং তা ফলপ্রসূ হয়। যেমন সফরে যদি একজন ইবাদতে মনোযোগী হয় তবে তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়। এজন্য সঙ্গী হিসাবে নেককার মানুষকে বেছে নেওয়া উত্তম।